শুধুমাত্র 10,000 টাকায় পাওয়া যায় Redmi A5 স্মার্টফোনটা বাংলাদেশে। আর এই ফোনটা 10,000-এর মধ্যে 120 হার্টজের হিউজ আকৃতির ডিসপ্লে সহ আগের তুলনায় বেটার একটা চিপসেটকে অফার করছে। পাওয়া যাবে সর্বোচ্চ 12 জিবি র্যাম ইউজ করার সুবিধা এবং 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তবে আজকের ভিডিও দেখার পরে হয়তো আপনি Redmi A5 স্মার্টফোনটা এত কিছু থাকা সত্ত্বেও কিনবেন না, বিকজ A5 স্মার্টফোন থেকেও বেটার স্মার্টফোন 10,000 টাকায় পাওয়া যায়। আর A5 স্মার্টফোনটাতে বেশ কিছু প্রবলেম রয়েছে, তাই সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আনবক্স করলে বক্সের সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র আর টিপু কেসকে পাওয়া যাবে ফোনের সাথে। এই ফোনটার ডিজাইনে এবার পরিবর্তন এনেছে রেডমি। তো এবার A5 স্মার্টফোনটার ক্যামেরার ডিজাইনটা অনেকটাই আইফোন 16 থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছে, বাট ক্যামেরা মডিউলটা হিউজ আকৃতির। তো হিউজ আকৃতির ক্যামেরা মডিউল হলেও এখানে কাজের ক্যামেরা শুধুমাত্র একটা, তাও আবার 32 মেগাপিক্সেলের, মানে 8 মেগাপিক্সেলের ক্যামেরাকে হাইব্রিড ভাবে 32 মেগাপিক্সেলের ছবি তোলার জন্য রেডি করেছে রেডমি। এবং এর পিকচার কোয়ালিটি ছিল বাজেটের মধ্যে একদম খারাপ, মানে 7-8 হাজার টাকা দামের স্মার্টফোনের মতো। 8 মেগাপিক্সেলের সেলফির মাধ্যমে Redmi A5 স্মার্টফোনটা দিয়ে মোটামুটি লেভেলের সেলফিগুলো তোলা পসিবল, বাট ভিডিও কলে কথা বললে আপনাকে বেশি কালো দেখাবে। সো ক্যামেরাগত দিক দিয়ে Redmi A5 মনে হয় না যে ইনফিনিক্স আর টেকনোর সাথে পেরে উঠবে। Redmi A5 এর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হতে পারতো এর ডিসপ্লে, বাট এখানে 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির নটযুক্ত ডিসপ্লে দেওয়ার পরও অনেকে হতাশ হবেন, বিকজ এই ডিসপ্লের চারপাশের বেজেল অনেক মোটা। মানে স্যামসাং এর বাজেট ফোন থেকে ইন্সপিরেশন নিয়ে রেডমি তাদের A5 স্মার্টফোনটার ডিসপ্লেকে সেট করেছে। এই ডিসপ্লেতে HD+ রেজলিউশন রয়েছে, যেটা কিনা এই বাজেটে স্বাভাবিক। আর 120 হার্টজের রিফ্রেশ রেটটা থাকলেও সেটা সবসময় ভালোভাবে কাজ করে না, বিকজ এই বাজেটের স্মার্টফোনের প্রসেসরগুলো অতটাও পাওয়ারফুল হয় না। 90 হার্টজ মাঝে মধ্যে কাজ করে, বাট সবসময় 60 হার্টজে চলে এই ডিভাইসটি। তো যারা কিনা অফলাইনে ফোন কিনতে যাবেন তারা বড় ফোন দেখে পাগল হয়ে যান, এবং তাদের জন্যই Redmi A5 স্মার্টফোনটাকে তৈরি করেছে রেডমি, যাতে করে হিউজ আকৃতির ডিসপ্লে দেখে কাস্টমার এই ফোনটাই কিনে। বাট ডিসপ্লের পেজেল দেখলে ইনফিনিক্স আর টেকনোকে বেটার মনে হবে আপনার কাছে। এই যে আমি ইনফিনিক্স আর টেকনোর উদাহরণ দিচ্ছি, তো তাদের কোন স্মার্টফোনগুলো এই বাজেটে ভালো? আসলে ইনফিনিক্সের স্মার্ট 9 আর টেকনোর স্পার্ক গো 1, এই দুটো স্মার্টফোন 10-11 হাজার টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট অফিসিয়াল স্মার্টফোন হিসেবে। তাছাড়া সিম্ফনির স্মার্টফোনও Redmi A5 থেকে কিছুটা বেটার হয়ে দাঁড়ায়, বিকজ সিম্ফনির স্মার্টফোনের সফটওয়্যার নিয়ে তেমন একটা প্যারা থাকে না, যেমনটা কিনা Xiaomiতে থাকে। Android 15 এর সাথে আসা Redmi A5 স্মার্টফোনটা Android 16 এবং 17 এর আপডেট পেয়ে যাবে। আর এখানে HyperOS এর সাপোর্টটা রয়েছে, তবে সেটা অনেকটা লাইট ওয়েট ভার্সন। এই HyperOS এ বেশ কিছু Xiaomi ফিচারকে মিস করবেন আপনারা। তো ফিচার নিয়ে তেমন একটা প্যারা নেই, যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যায় তাহলে হলো। তো সফটওয়্যার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে প্রথমত ইউআইতে কোনো অ্যানিমেশন পাবেন না, সো এই কারণে ইউআইটা অনেক বেশি চপি লাগবে। তারপরে আবার দেখা যায় বিভিন্ন ধরনের অ্যাডস রয়েছে, যারা কিনা ফোন সম্পর্কে একটু কম ধারণা রাখে তারা এই অ্যাডসগুলো দেখেই দিন পার করে দেবে, আর লাভ হবে Xiaomiর। এবং আগামীতে আপডেটের মাধ্যমে এই ফোনটাকে আরো স্লো করে দেওয়া অথবা বাজে বানিয়ে দেওয়ার কাজটাও করতে পারে Xiaomi, যার কারণে কিনা তারা এখন বিখ্যাত। মানে যেটা সত্য সেটাই বললাম আর কি। আর না হয় Xiaomiর ফোন এখন মানুষ কেনার আগে 3-4 বার ভাবে, শুধুমাত্র এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য। ইনউসাকের T7250 এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে Redmi A5 এ, এবং বাজেটের মধ্যে অনেকটা ডিসেন্ট ক্যাটাগরির পারফরমেন্স পাওয়া যাবে এখানে। গেমিং এর জন্য এই ফোনটা নয়, যারা কিনা নরমালি চাচ্ছেন একটা ব্র্যান্ডের ফোন কিনবেন বাজেটের মধ্যে, তাদের জন্য এই ফোনটা। এখানে PUBG, ফ্রি ফায়ার এগুলোকে ইনস্টল করার কথা ভাববেন না, শুধুমাত্র লুডো, সার্ভে সার্ভার, টেম্পল রান সহ যারা কিনা কার্ডস গেম খেলে থাকেন তারা এই ফোনটাতে সেই গেমগুলো খেলে টাইম পাস করতে পারেন। আর রেগুলার লাইফ ইউজ করার ক্ষেত্রে যেহেতু র্যামটা কিছুটা কম, মানে 4 জিবি এবং 6 জিবি, তার উপর দিয়ে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বাজেট ক্যাটাগরির Xiaomiর ফোনে তেমন একটা ভালো পাওয়া যায় না, তাই ব্যাকগ্রাউন্ডে মনে হয় না 4-5টা অ্যাপ একসাথে ইউজ করতে পারবেন। ফেসবুক লাইট এবং ইমো লাইটের মতো অ্যাপগুলো ইউজ করলে ফোনটা ভালোভাবে সার্ভিস দিয়ে দেবে, বিকজ সেই অ্যাপগুলো অনেক কম স্পেস নেয় এবং প্যারাও কম দেয়। ডেডিকেটেড স্লটের মাধ্যমে দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করা পসিবল Redmi A5 এ। এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 নয় 5200 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে রেডমি। পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড। তো 2 ঘন্টার কাছাকাছি অথবা কিছুটা কম সময়ে ফুললি চার্জ করা পসিবল হবে Redmi A5 কে। একবার চার্জ করে ফেললে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে এই ডিভাইসটি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে সিকিউরিটি সেকশনে, পাওয়া যাবে টুকটাক 2-1টা সেন্সর। আর NFC সাপোর্ট পাওয়া যাবে না এখানে, তার পাশাপাশি আয়ার ব্লাস্টার পোর্টকেও দেয়নি Xiaomi। সিঙ্গেল স্পিকারের জন্য সাউন্ডটা কিছুটা কমই মনে হবে Redmi A5 এ। তার উপর দিয়ে এই ফোনটার স্পিকার গ্রিল নিচে নয় উপরের দিকে দেওয়া হয়েছে, যেটার লাউডনেস কিছুটা কমই মনে
মনে হয়েছে আমার কাছে। এই বাজেটে টেকনিস্পার্ক গো 1 স্মার্টফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকার পাওয়া যায়, যেটা কিনা এটা থেকে অনেক বেটার। বর্তমানে বাংলাদেশে 464 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টের সাথে Redmi A5 টা পাওয়া যাচ্ছে। 4GB র্যামের ভেরিয়েন্টটার প্রাইস 10 থেকে 11,000 টাকা এবং 6GB র্যামের জন্য 12 থেকে 13,000 টাকা গুনতে হবে গ্রাহককে। সো এই বাজেটে টেকনিস্পার্ক গো 1 স্মার্টফোনটা ওয়ান অফ দ্য বেস্ট। তার পাশাপাশি আনঅফিশিয়াল ভাবে আরো বেটার কিছু অপশন রয়েছে। তো এই কারণে বলছিলাম যে ভিডিওটা পুরোপুরি দেখলে Redmi A5 কে আপনি কিনবেন না। গতবারও Redmi A3 কে কেনার জন্য বারণ করেছিলাম, বাট যারা কিনা কিনেছে তারা কেনার পরে বাস খেয়েছে। সেই ভিডিওটার কমেন্ট সেকশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।